28 অক্টোবর 2006 সাল এই মাসে রাজধানী ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে যেই নারকীয় পৈশাচিক ঘটনা তারা চালিয়েছিল জামাত শিবিরের মানুষের উপরে, ইতিহাস এক কালো অধ্যায় সৃষ্টি হয়ে আছে ইতিহাসের মধ্যে। চোখের সামনে মানুষ মানুষকে পিটিয়েছে লগি বৈঠা দিয়ে এই লেডির নেতৃত্বে। শেষ পর্যন্ত এই মৃত্যু লাশের উপরে নৃত্য পর্যন্ত করেছে হিন্দুরা এবং তার সোনার ছেলেরা। এর মধ্যে দুইটা ছেলে ছিল আমার ছাত্র, কোরআনের ছাত্র, মুজাহিদ এবং শিপন। এদের বাসা ছিল বাসাবোতে, মাদার টেক ঢাকাতে বাসাবো। আমার মসজিদ বাইতুল আমান জামে মসজিদের পাশের এক মেসে তারা থাকতো। একজন ছিল বুয়েটের ছাত্র আর একজন ছিল ইউনিভার্সিটির ছাত্র। দুই বন্ধু এতই কাছাকাছি, একজনের জামা, একজনের প্যান্ট, একজনের জুতা আর একজনে পড়তো। ওরা দুইজন সহমোট 21 জন ছাত্রের একটা ব্যাচ আমার কাছে কোরআন শিখেছে। এই শিপন এবং মুজাহিদের কান্নার আওয়াজ, মানে ওদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ এখনো আমার কানে আসে। মনে হয় যেন নূর ঢেলে দেওয়া হয়েছে মুজাহিদের চেহারার মধ্যে। এদেরকে কিভাবে হত্যা করলে, হত্যার পরে লাশের উপর নৃত্য করেছে। আমিও স্পটে ছিলাম, আমার মাথার ভিতরে এখনো বুলেট আছে। সেই অত্যাচারের সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত 2024-এর আগস্টের 5 তারিখ তথা 26শে জুলাই এদের ইতিহাস শুধুই রক্তচোষার ইতিহাস। এই দলটি কোনো মুসলমান করতে পারে না। এই দল মুসলমান করলে তার ঈমান থাকবে না। কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। প্রত্যেক মুসলমান ধর্মের অনুসারী। আমাদের ধর্মের নাম কি? আপনারা কি ধর্মের নিরপেক্ষ না ধর্মের অনুসারী? কিয়ামতের কবরে রাখার পর অমা দিনুকা একটা প্রশ্ন হবে না? তখন কইয়েন দিনুনা দিনই সেকুলারিজম, কইয়েন কপাল পোড়া। যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিচার হবে। আপনারা চান কিনা? প্রত্যেকটা বিচার এই জাতি দেখতে চায়। 28শে অক্টোবর থেকে পিলখানা, হেফাজত, শাপলা চত্বর থেকে নিয়ে 24শে জুলাই প্রত্যেকটা হত্যাকারীর বিচার এই জাতি দেখতে চায়। সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে যারা, তাদেরও বিচার হবে ইনশাল্লাহ। বলেন সাইদি সাহেব সহ নির্দোষ মানুষদেরকে যারা হত্যা করেছে তাদের জন্য আবার ট্রাইব্যুনাল তৈরি হয়ে আছে। ট্রাইব্যুনাল ইজ রেডি ইনশাল্লাহ। বলেন আল্লাহ রব্বুল আলামিন অন্যায় থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। নতুন করে আর কোনো অন্যায় মাথা চারা দিতে আমরা দেব না। কোনো স্বৈর শাসকের আর তৈরি হতে দেব না। যারা বৃদ্ধ রাজনীতিবিদ আছেন, আগামী দিনের সন্তানদের জন্য, নাতি নাতিনদের জন্য একটা সুন্দর বাংলাদেশ দিয়ে যান। দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, সুদমুক্ত, চান্দাবাজ মুক্ত, অর্থ পাচার মুক্ত এবং আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। যার যার ধর্ম শেষে পালন করবে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। কিন্তু এক ধর্ম আর এক ধর্মের উপরে প্রভাব বিস্তার করে অত্যাচার করবে, এটাও হওয়া ইসলামে নাই, রাষ্ট্রেও হতে দেওয়া যাবে না। কিন্তু দেশের মধ্যে থেকে দাদার দেশের দালালি করে আমার দেশের মধ্যেও ষড়যন্ত্র করবে, তাদেরকে ধরে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন 28 অক্টোবর থেকে নিয়ে পর্যন্ত, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান করে নিন।